আসসালামু আলাইকুম। সরকারি ছুটির দিনে কি কোনো রকমের ভাতার টাকা আসবে? আজকে কয় তারিখ? আমি যদি ক্যালেন্ডারে দেখি আজকে ২৫ তারিখ। আগামীকাল হচ্ছে ২৬শে ডিসেম্বর ২০২৫। সো আজকে যেহেতু সরকারি ছুটির দিন ছিল, কালকেও ছুটির দিন, পরবর্তী দিনও ছুটির দিন। এখন এই ২৬ তারিখ বা ২৭ তারিখে কি টাকা আসবে কিনা? এই বিষয়টা নিয়ে আমি ChatGPT কে প্রশ্ন করেছিলাম। ChatGPT থেকে যে আনসারটা আমাকে দেওয়া হয়েছে সে বিষয়টা আপনাদেরকে দেখাতে চলেছি। তার আগে বলে নেই, যদি এই রিলেটেড কোনো কিছু আপনাদের জানার থাকে চ্যানেলটাকে ফলো করতে পারেন। আপনাদের প্রশ্ন, মতামত এবং অভিযোগের ভিত্তিতে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে বলেছিলাম যে সরকারি ছুটির দিনে টাকা আসে কিনা। উনি আমাকে বলেছে যে বিশেষ করে ৩টা ভাতার কথা বলেছিলাম: প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা, যে অডিয়েন্সগুলো আপনার আমার আছে। এখানে বলেছে উনি যে এই ৩ ধরনের ভাতার টাকা সরকার নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত প্রদান করে। সাধারণত ভাতার অর্থ ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং, নগদ বিকাশ রকেটের মাধ্যমে সরাসরি উপকারভোগীর হাতে পৌঁছে দেওয়া হয়, যাতে দালাল মুক্ত ও স্বচ্ছভাবে টাকা পাওয়া যায়। ভাতার নির্ধারিত তারিখ যদি সরকারি ছুটির দিন পড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় ছুটির আগের কার্যদিবসে টাকা ছাড়া হয়, যেমন আজকে বুধবার, বৃহস্পতিবার টাকা রিলিজ করা হয়েছে, আগামীকাল শুক্রবার অফিস বন্ধ। আবার কখনো ছুটির পরের প্রথম কার্যদিবসে টাকা পাওয়া যায়, যেমন রবিবারে টাকা পেতে পারেন। ব্যাংক বন্ধ থাকলে টাকা জমা হলেও তার সঙ্গে সঙ্গে দেখা নেওয়া যেতে পারে। নির্ধারিত সময় হওয়ার পর ১ কার্যদিবস বা ২ কার্যদিবসে টাকা না এলে সেই ক্ষেত্রে উপকারভোগীদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করা উচিত। ওকে, আমি ওনাকে বলেছিলাম যে আরো বিস্তারিত জানো যে ছুটির দিনে কেন দেয় না। সো উনি আমাকে ক্লিয়ারলি ভাবে যে আনসারটা দিয়েছে তা হলো, প্রথমত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে দেওয়া হয় না। এটা ক্লিয়ার আপনারা। এই টাকা ছাড় হয়, অনুমোদন ও বিতরণ হয় সরকারি দপ্তরে নির্ধারিত প্রশাসক ব্যবস্থার মাধ্যমে। প্লিজ হাইলাইট। সমাজসেবা অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়, জেলা, উপজেলা সবগুলোই সরকারি অফিস। সরকারি ছুটির দিনে সব অফিস বন্ধ থাকে, ফলে নতুন করে ভাতার অর্থ ছাড় হয় না। দ্বিতীয়, যেসব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাংক একটি ভূমিকা রাখে। সরকারি ছুটির দিনে প্রায় সব ব্যাংক বন্ধ থাকে বিধায় লেনদেন, পোস্টিং বা হালনাগাদ করা যায় না, তাই টাকা ছাড় হলেও উপকারভোগীর সঙ্গে সঙ্গে তো পায় না। তৃতীয়ত আসে মোবাইল ব্যাংকিং, যে সিস্টেমটি পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। ভাটা পাঠানোর আগে তালিকা যাচাই, আইডি মেল, সার্ভার অনুমোদন ও সরকারি নির্দেশন প্রয়োজন হয়, যে কাজগুলো সরকারি কর্মচারীরা করেন, যা ছুটির দিনে দায়িত্বে থাকেন না। তাই ছুটির সময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে না। সো এটাই ছিল মোটামুটি। চতুর্থত, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য ছুটির দিনে তাড়াহুড়ো করে টাকা ছাড় দিলে ভুল, ডুপ্লিকেট বা জালিয়াতির ঝুঁকি থাকে। এজন্য সরকার কার্যদিবসেই ভাতা ছাড় দেয়। আর ছুটির আগের কার্যদিবস বা ছুটির পরের প্রথম কার্যদিবসে দেওয়া হয়। এটি কোনো ভাতা বন্ধ করে না, বরং প্রশাসনিক নিয়মের একটা অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভাতার টাকা কখনো বাতিল হয় না, শুধু ছুটির কারণে কিছুটা দেরি হয়। উপকারভোগীদের আতঙ্ক না হয় ১-২ কার্যদিবস অপেক্ষা করা উচিত। সো দ্যাটস ইট। এটাই নিউজ। আপনারা যারা হাউতাশ করেন, আমি আশা করব ভিডিওটা থেকে ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাবেন। দ্যাটস ইট।